হচ্ছে মানুষের মনুষ্যত্ব, যে আমরা সবাই। প্রথম রূপ হচ্ছে মানুষের ভেতরে পিশাচী সত্তা আছে। প্রত্যেকটা মানুষের ভিতরে পিশাচী সত্তা আছে। আমার কাজ হচ্ছে পিশাচী সত্তা থেকে আমাকে বের করে নিয়ে আসা। সেকেন্ড আর একটা সত্তা দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, সে সত্তা হচ্ছে যে মানুষের দেব সত্তা, বা আমরা যেটাকে বলি মানুষের ফেরেস্তার মতো মানুষগুলি, যে ফেরেস্তা সত্তা, এটাকে দেব সত্তা বলে বা দৈব সত্তা বলা হয়। তো আমরা যাদের ভিতরে পিশাচী সত্তা কম, তাদেরকে আমরা, আমার চেয়ে যে ভালো তাকে আসলে আমরা দেবতা বলি, বা আমরা বলি ফেরেশতার মতো মানুষ। কিন্তু আমরা মুসলিমরা বিলিভ করি যে আমাদেরকে যখন তৈরি করা হয়েছিল, তারপরে সমস্ত ফেরেশতাকে বলা হয়েছিল মানুষকে সেজদা করতে। কখন ফেরেশতা বা নূতনকে মানুষকে সেজদা করতে বলা হয়? তখন যখন মানুষ ফেরেশতাদের চেয়ে উন্নত। তো আমাদের পোটেনশিয়াল কোথায়? যে আমরা বলছি আমরা সেকেন্ড সত্তা, দৈব সত্তা, আমরা তার চেয়ে অনেক দূর আগিয়ে। মানে আমাদের পোটেনশিয়াল ইনফিনাইট, ইনফিনাইট পোটেনশিয়াল দিয়ে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। রাইট? তো সেদিন একটা ছোট্ট রিসার্চ দেখছিলাম যে মানুষের ব্রেনের ক্যাপাসিটি কত। বলছে একের পরে 15টা শূন্য দিলে এটা হচ্ছে মানুষের ব্রেনের ক্যাপাসিটি। তো এটাকে বলে 1 কোয়াড্রিলিয়ন গিগাবাইট। তো এইটাকে যদি এখন পৃথিবীর যে সবচেয়ে ছোট চিপ আছে, মেমোরি চিপ, এইটা যদি একটার উপরে আর একটা দিয়ে স্ট্যাক করা হয়, এটা নাকি বুর্জ খলিফার চেয়ে লম্বা হবে। দ্যাটস দ্য ক্যাপাসিটি। বলছে এই মুহূর্তে শুধু ইন্টারনেট জগতে যা আছে, সেটাকে যদি মানুষের ব্রেন ডাউনলোড করে দেওয়া হয় যে WWW ওয়ার্ল্ডে, তারপরে নাকি মানুষের ব্রেনের জায়গা খালি থাকে। দ্যাটস দ্য ক্যাপাসিটি। আমি সরি যে আমি আপনার মুখের কথা কেড়ে নিয়ে বলা শুরু করেছি। না, না তারপরেও আপনার এখানে শেষ না স্যার, এখানে